নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে রবিবারে মাংস না হলে চলে না। তো বিশেষ করে বাড়িতে ছেলে থাকলে, বাচ্চা ছেলে থাকলে চিকেনটা অবশ্যই দরকার। তো তার জন্য আমি আজকে অন্যরকম চিকেন নিয়েছি। আর এটা হচ্ছে একটা বড় মুরগ, মানে হিচারি বলতে পারেন এটাকে, একদম 6-7 কিলো ওজনের। তো তার থেকে আমি 800 গ্রামের মতো কেটে নিয়ে এসেছে, একদম ধুয়ে মানে রেডি করে রেখেছি। দেখুন কত সুন্দর চিকেনটা। আর এটা খেতেও কিন্তু খাসির মতো, মটনের মতো লাগে। আর এখানে নিয়েছি আলু না দিলে বাঙালির তো একদমই চলে না, তো আলু দিয়েই ঝোল হবে, আলু। আর এখানে আরেকটা হচ্ছে পেঁয়াজ আর রসুনটা বেশি দিতে হবে, কারণ এই মশলাটা একটু গাঢ় গাঢ় করে দিতে হবে, একদম মোটা করে, না হলে এই মাংসটা খেতে খুব একটা টেস্ট হয় না। তো পেঁয়াজটা অনেক বেশি নিয়েছি, রসুনও নিয়েছি, আদা, এখানে একটা বড় সাইজের টমেটো, এখানে 4টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর এখানে কিছুটা গুঁড়ো মশলা আছে, সেটাও অনেকটাই নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে জিরে গুঁড়ো, আর একটু কালারের জন্য এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা ওই গরম ভাতের সঙ্গে, এটা কিন্তু মটনের মতো একদম ঝোলটা লাগে, প্রেসার কুকারে করতে হবে, খুবই শক্ত মাংসটা, না হলে কিন্তু একদমই সেদ্ধ হবে না। তো খাসি তবুও সেদ্ধ হয়ে যায়, কিন্তু এটা একদমই সেদ্ধ হবে না। তো চলুন, তোমাদের দাদাভাই আজকে রান্না করবে, আর ও এই রান্নাটা খুব সুন্দর করে এই মাংসটা। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, দারুণ লাগবে। তো চলো। প্রথমে সর্ষের তেল দেবো, আলুটা ভেজে নেবো। ভালো করে গরম করো। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেবো। তো আলুটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো, আর হলুদটা দেবো না, কালো হয়ে যাবে। তো লবণটা দিয়ে মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুবই লাল লাল করে নেবো, তাহলে খেতে ভালো লাগে, টেস্টটা ভালো হবে। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো আলুটা। এর মধ্যে হালকা তেল দেবো আর একটু। অল্প চিনি দেবো কালারের জন্য। দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে গরম মশলা আছে গোটা, এলাচ, দালচিনি, লবঙ্গ দিয়ে দেবো। চিনিটা লাল হয়ে গেছে, এবার এখানে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নেবো। তো লবণটা দেবো যাতে পেঁয়াজটা গলে যায় একটু তাড়াতাড়ি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পুরো, দেখুন লাল লাল করে। এবার এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেবো, রসুনটা ভালো করে ভেজে নেবো। রসুনটা ভালো করে একটু ভেজে নেবো। তো দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখানে এবার টমেটোটা দেবো, টমেটোটা একটু নেড়ে চেড়ে নেবো। এই মাংসটা একটু টাইম নিয়ে রান্না করলে খুব সুন্দর হয় খেতে। টমেটোটা আমার গলে গেছে, এখানে আমি দিয়ে দেবো আদা বাটা। আদাটাকে একটু হালকা নেড়ে নেবো।
এখানে এবার গুঁড়ো মশলা দেবো, লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে দেবো এর সঙ্গে। একটু হালকা করে জল দেবো। ভালো করে কষিয়ে নেবো। একটু কালারের জন্যে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো। মশলাটা এবার ভালো কষিয়ে যতক্ষণ না তেল বেরোয় মশলা থেকে ছাড়ে তখন একটু কষিয়ে নেবো। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো যাতে তেলটা ছেড়ে যায়। তো মশলা আমার তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে ভালোভাবে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। এর মধ্যে আমি এবার মাংসটাকে দিয়ে দেবো। একটু টাইম লাগবে কষতে। এটা আমি আধ ঘন্টার মতো কষে নেবো। এই আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢেকে দেবো যাতে জলটা বেরোয় মাংস থেকে। এটা আমি একটু ঢেকে দেবো যাতে জলটা বেরিয়ে। দেখুন মাংসটা কত সুন্দর লাগছে। আমার 10 মিনিটের মতো কষা হয়েছে, আরও 10 মিনিটের মতো কষে নেবো, তারপরে প্রেসার কুকারে দেবো। মাংসটা খুব সুন্দর লাগে খেতে, একটু টাইম নিয়ে করতে হবে। দেখুন মাংস আমার কষা হয়ে গেছে প্রায়, কত সুন্দর কষা হয়েছে। কালারটা দেখুন খুব সুন্দর গন্ধ উঠছে। এটা একটু টাইম নিয়ে রান্না করবেন, কত সুন্দর হবে। তো আমার মাংস পুরো কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে প্রচুর। এর মধ্যে এবার ভাজা আলুটা দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে করবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো। কম করেই জল দেবো, বেশি জল দেবো না। কত সুন্দর লাগছে দেখুন। এটাকে এবার প্রেসারে দেবো, 8টা মতো সিটি মারবো, দেখবেন কত সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো আমি এবার প্রেসারে দিয়ে দেবো মাংসটাকে তুলে, 8টা সিটি মারবো। তো এটা আমি প্রেসার কুকার দিয়ে দিয়েছি, এটা আমি 8টা সিটি মারবো, হয়ে যাবে কমপ্লিট। তো আমার 8টা সিটি পড়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো, নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর মানে কারেন্টটাও চলে গেছে। তো বুঝতে পারছেন কিনা জানি না, কালারটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, এখনও ফুটছে। তো এই বৃষ্টির দিনে এরকম চিকেন আর গরম গরম ভাত কিন্তু জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই এভাবে একবার বানাবেন কিন্তু। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।